কুসুমকে যে কোনো মূল্যে পাচারকারীদের হাতে তুলে দেওয়ার জন্য এবার কুসুমের বিয়ের সময় এগিয়ে নিয়ে আসা হলো দেবলীনার পুরোহিত মশাইকে টাকা খাওয়ানোর ফলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা পুরোহিত মশাইকে ফোন করে বলতে থাকে যে আপনাকে আপনার পাওনা টাকার থেকেও যদি আমি দ্বিগুণ পরিমাণে টাকা দিই তাহলে এর বিনিময়ে আপনাকে একটা কাজ করে দিতে হবে। আপনাকে এক্ষুনি সেই বিয়ের অনুষ্ঠানের জায়গায় যেতে হবে এবং সেখানে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে হবে যে যত শীঘ্রই হোক না কেন আজকে বিবাহটা সম্পন্ন করে ফেলতে পারবে, কারণ এতে করে কন্যা এবং বরের মঙ্গল হবে। এবং এটা যদি কোনো মতে আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার পাওনা টাকা থেকে দ্বিগুণ টাকা আমি আপনাকে কোনোভাবেই দেবো না। অন্যদিকে কথা বলা মাত্রই যখন পুরোহিত মশাই টাকার লোভে পড়ে এক পর্যায়ে যখন সে সেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে বলতে থাকে কুসুমের বাবাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে যে দেখুন, আমি বলছি দেবীমা যত শীঘ্রই সম্ভব এই বিবাহটা সম্পন্ন করে ফেলাটাই উত্তম হবে, কারণ কুসুমের দোষ আছে কিছু এবং সেই দোষগুলোকে এড়ানোর জন্য যত শীঘ্রই হোক এই বিয়েটা শুরু করে দেওয়াটাই বেটার। অন্যদিকে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে পুরোহিত মশাই আপনি আমাদেরকে যে সময়টা দিলেন সেই সময়ের মধ্যেই তো আমরা সব কিছু অ্যারেঞ্জ করতে লেগে পড়েছিলাম, কিন্তু এর মাঝখানে হঠাৎ করে সব কিছু এতটা তাড়াতাড়ি আপনি এসে যদি আমাদেরকে তাড়া দিতে থাকেন তাহলে কী করে হয় বলুন তো? এখনও পর্যন্ত তো কনেকেই রেডি করানো হয়নি। অন্যদিকে পুরোহিত মশাই বলতে থাকে যে দেখুন, যখন কনেকে আজকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলেছেন তাহলে না হয় কাজটাকে একটু আপনারা তাড়াহুড়া করে করবেন, এতটুকু তো পার্থক্য, তাই না? অন্যদিকে দেবলীনা ভেন্যুতে এসে বলতে থাকে আন্টি তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না, আমি সেই সব কিছু দেখে নেবো। অন্যদিকে যখন কুসুমকে কোণে বেশে তৈরি করে ফেলা হয় এবং দেবলীনা বলতে থাকে যে কুসুম তোমার অজান্তে যে তুমি কত বড় একটা বিপদে পড়তে চলেছো সেটা তুমি জানোও না। তোমার বিয়ে হওয়ার পরপরই তুমি এমন জায়গায় হানিমুনের জন্য যাবে যেখান থেকে কিনা কোনোদিনও তোমার ফেরা হবে না। অন্যদিকে যখন ঈশান নিজের গাড়িটা ইউটার্ন নিয়ে ঘোরাতে নেয় ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার ঈশান, কী হয়েছে, তুই গাড়িটা পেছনে নিতে পারছিস না কেন? ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে জানি না ভাইদা, হঠাৎ করে গাড়িটা কেমন যেন একটা লক হয়ে গেলো। এবং যখন ঈশান গাড়ি থেকে নেমে দেখতে পায় ঠিক সেই মুহূর্তে গাড়ি থেকে তেল অনবরত পড়তে শুরু করে দেয় এবং আয়ুষ বলতে থাকে যে গাড়ি দিয়ে তো আজকের বাড়িতে যাওয়া পসিবল হবে না, যে করেই হোক না কেন ঈশান আমাদেরকে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে সেখানে পৌঁছতে হবে এবং এই বিয়েটা আটকাতে হবে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে ভাইদা আমি নিশ্চিত যে কোনোভাবে হয় তো দেবলীনা আমাদেরকে দেখতে পেয়ে গেছে, তার জন্য হয়তো এই বদমাইশিটা করেছে ওর লোক দিয়ে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে সেটা কী করে হতে পারে? ঠিক সেই কথা বলতে না বলতেই যখন সেই পাচারকারীরা সেখানে এসে আয়ুষ এবং ঈশানের দিকে বন্দুক তাক করে বলতে থাকে যে একদম চালাকি খাটানোর চেষ্টা করবি না, আমরা যেটা বলছি সেটা কর, নয়তো বা এক্ষুনি কিন্তু মাথার খুলি উড়িয়ে দিব, এ আমরা বলে রাখলাম। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইদা এবার তো তোর অন্তত বিশ্বাস হয়েছে যে দেবলীনা কতটা ডেঞ্জারাস মেয়ে, ও যে কোনো মূল্যে কুসুমকে বিয়ে দিয়ে কুসুমের জীবনটা নরকে পরিণত করে দেওয়ার জন্যই এই সকল চক্রান্তগুলো করেছে, কারণ ও বুঝতে পেরে গিয়েছে যে আমরা ওর পেছন করছি এবং ও খুব সম্ভবত দেখ গিয়ে এতক্ষণে বিয়ের জন্য তড়িঘড়ি করাও শুরু করে দিয়েছে, কারণ ও কোনো মতেই চাইবে না যে আজকে ওর প্ল্যানটা চপাট হোক। তার জন্যই ভাইদা যে করে হোক না কেন আমাদেরকে এই পাচারকারীদের হাত থেকে রক্ষা পেয়ে হলো আমাদেরকে সেখানে পৌঁছতেই হবে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যত যাই হয়ে যাক না কারণ আজকে জমিন আসমান পাতাল এক করে হলো আমরা কুসুমকে বাঁচাবোই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।